নানা ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন এবং দলীয় নানা প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং সমবেত হয়ে তারা কিন্তু তাদের যে দলীয় ব্যানার সেই দলীয় ব্যানারে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন এবং এখানে ছাত্র শিবিরের যেমন বর্তমান নেতা কর্মীরা আছেন তার পাশাপাশি কিন্তু সাবেক যারা নেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং বগুড়া 6 সদর আসনের যিনি জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী যিনি একসময় শিবিরের সাবেক সভাপতি ছিলেন আবিদুর রহমান সোহেল, তিনিও কিন্তু আজকের যে আয়োজন সেখানে কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু বর্তমান শিবিরের যারা নেতাকর্মী তাদেরকে নিয়ে কিন্তু তারা আসলে এখানে সমবেত হয়ে তারা কিন্তু এখানে তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিটি সেটা কিন্তু তারা শুরু করেছেন এবং কথা বলতে চাইবো ও বগুড়া 6 সদর আসনে যিনি জামাতে ইসলামের মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, আপনার কাছে জানতে চাইবো দীর্ঘ সময় পরে আসলে যে আপনাদের আয়োজন সেখানে এখানে সমবেত হয়েছেন এবং নির্বাচনের আগে এরকম একটি বর্ণাঢ্য আয়োজন সব মিলে কেমন লাগছে? নির্বাচনের আগে এরকম একটি বর্ণাঢ্য আয়োজন সব মিলে কেমন লাগছে? ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী নির্বাচনের আগে এটা অত্যন্ত আনন্দের কারণ ৭৭ সালে ইসলামী ছাত্র শিবিরে ক্লাস 6-এ থাকতেই শিবিরে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছিল। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে সংযুক্ত হতে পারে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে হচ্ছে। শিবিরের যে লম্বা সময়ের এই গৌরবোজ্জ্বল ইতিহাস এটা নতুন করে অনুপ্রাণিত করছে আমাকে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বগুড়া 6 সদর আসনের যিনি জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আছেন তার সঙ্গে তিনি বলছিলেন যে 1977 সালে ছাত্র শিবির প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকেই বগুড়ায় তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়ে গেছেন এবং তারই ফলশ্রুতিতে আসলে দীর্ঘ 17 বছরের বগুড়াতে তাদের যে আওয়ামী বিরোধী ফ্যাসিবাদের যে লড়াই সংগ্রামের ইতিহাস চলেছে সেটি মিলিয়ে কিন্তু আজকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে এখানে যেই ছাত্র শিবিরের যেই সাংগঠনিক কার্যক্রম সেখানে তারা সম্পৃক্ত হয়েছে এবং আজকে ছাত্র শিবিরের যেই র্যালিটি তারা কিন্তু তাদের যে দলীয় নানা ব্যানার ফেস্টুনকে সঙ্গে নিয়ে কিন্তু তারা আসলে এখানে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু আসলে তাদের যেই দলীয় যে প্ল্যাকার্ড বা ফেস্টুন ধরে দলীয় প্ল্যাকার্ড বা ফেস্টুন ধরে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন এবং বগুড়া শহর শাখার অর্থাৎ বগুড়া পৌর এলাকার যে 21টি ওয়ার্ড রয়েছে সেই 21টি ওয়ার্ডের কিন্তু আসলে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এখানে ছাত্র শিবিরের যেই আজকের যেই র্যালি সেখানে কিন্তু এসেছেন এবং তাদের যেই শহর শাখার আর অধীনে যেই সাংগঠনিক বিভিন্ন ইউনিটগুলো রয়েছে পাশাপাশি সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ সহ ও অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিভিন্ন পর্যায়ের কর্মী বা ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আজকের এই র্যালিতে আসলে অংশ নিয়েছেন এবং দীর্ঘ লাইন আসলে বলা যায় তাদের র্যালিতে একেবারে সুশৃঙ্খলভাবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের যেই দীর্ঘ লাইন বা র্যালি ধরে কিন্তু তাদের যেই বাংলাদেশের জাতীয় পতাকা, তাদের দলীয় জাতীয় পতাকা, তাদের দলীয় নানান ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন, বিশেষ করে ছাত্র শিবিরের প্রত্যেক নেতাকর্মীর হাতে কিন্তু বাংলাদেশের পতাকা এবং তাদের যে দলীয় পতাকা সেটা কিন্তু তারা হাতে রেখেছেন এবং তাদের নানা ধরনের যে দলীয় ফেস্টুনগুলো রয়েছে সেগুলো হাতে নিয়ে কিন্তু তাদের যেই আজকের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের যে র্যালিটি সেটি কিন্তু বগুড়া শহরের মহিলা কলেজ এলাকা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই র্যালিটি কিন্তু বগুড়া শহরের সাতমাথায় গিয়ে আসলে শেষ হবে এবং তারা কিন্তু বলছেন যে সেখানে যাওয়ার পরে কিন্তু তারা একেবারে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন তারা করবেন এবং সেখানে সংক্ষিপ্ত ও আয়োজন শেষে। এবং দর্শক এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শহীদ ওসমান হাদির এর ছবি সংবলিত একটি পতাকা যেখানে জাস্টিস ফর হাদি লেখা রয়েছে, সেই জাস্টিস ফর হাদি শহীদ ওসমান হাদির ছবি সংবলিত একটি পতাকা নিয়ে কিন্তু আসলে শহীদ হাদির হত্যার বিচার চেয়ে
তার প্ল্যাকার্ড ধরে কিন্তু আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজকের যেই প্রতিষ্ঠা বার্ষিকী সেখানে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তাদের যেই আজকে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উচ্ছ্বাসের পাশে কিন্তু তারা শহীদ ওসমান হাদির হত্যার যে বিচার সেটি কিন্তু তারা আসলে দাবি করছেন তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি থেকে এবং তাদের যে র্যালি এখনো কিন্তু চলছে তাদের হাজারো হাজার নেতা কর্মী কিন্তু আসলে এই র্যালিতে আজকে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের যে র্যালির যে লাইন ধরে আছে সেটি একেবারে নিয়ম মেনে কিন্তু তারা শহরের সাতমাথায় যেখানে আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে সেদিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত যে র্যালি কিছুক্ষণ আগে শুরু হয়েছিল সেই র্যালির দীর্ঘ লাইন কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে বিভিন্ন দলীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা ছাত্র শিবিরের যে দলীয় পতাকা সেটি হাতে নিয়ে কিন্তু তাদের যে র্যালি আছে সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে বড় প্ল্যাকার্ড আছে সেই প্ল্যাকার্ড গুলো কিন্তু তারা কিছু সময় পরপর তাদের যেই এই লাইনের মাঝখানে রয়েছে সেটি কিন্তু তুলে ধরেছেন এবং নেতা কর্মীরা কিন্তু আসলে ছাত্র শিবিরের পক্ষে তাদের দলীয় যে বিভিন্ন জয়ধ্বনি আছে সেগুলো কিন্তু বলছেন এবং যেমনটি জানাচ্ছিলাম যে আজকের যেই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি সেখানে শুধুমাত্র বর্তমান নেতাকর্মীরাই নয় সাবেক ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই র্যালি সেটি কিন্তু আসলে লাইন মেনে কিন্তু আসলে তাদের যেই শহরের সাতমাথায় যেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হবে সেই সংক্ষিপ্ত সমাবেশ স্থল বগুড়া শহরের সাতমাথার দিকে কিন্তু আসলে তাদের যেই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বলছেন যে তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং তাদের যে দলীয় কাঠামো এটি মেনে আসলে তারা সামনের দিনে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি তারা কিন্তু চালিয়ে নেবেন পাশাপাশি সামনে জাতীয় নির্বাচনে তাদের যেই মূল দল রয়েছে জামাতে ইসলামী সেই জামাতে ইসলামের প্রার্থীদেরকে আসলে বিপুল ভোটে বিজয়ী করতে কিন্তু তারা মাঠ পর্যায়ে তাদের যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামো ধরে কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।